হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা তো ভালো আছি, আমার এলাকার সবাই ভালো আছে। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। ঘুম থেকে উঠেই চিন্তা ভাবনা করতেছি কী রান্না করব। তার সাথে সাথে সকালে রান্নাটা কমপ্লিট করতেছি। সকাল মানে রুটি খাওয়া। আমার বাসায় কেউ ভাত খায় না, এই জন্য বাধ্য হয়ে পরোটা বানাইতে হয় বা রুটি বানাইতে হয়। মাঝে বেশিরভাগই আমি বাইরের থেকে না খাই সকালে নাস্তা। ঘরের আয়োজনটা একটু কম করি, আর যেদিন করি ওইটি আপনাদের দেখাইতেছি। আমি সকালে নাস্তা বলতে চা খেতে অনেক বেশি পছন্দ করি, তার সাথে একটা পরোটা। ওয়াও, সেই মজা! সকাল মানেই চা। যাই হোক, দেখেন আমার চায়ের কালারটা কি সুন্দর, খুব সুন্দর। আর মেয়েরা তো অনেক বেশি পাগল চা খেতে, অবশ্য বেশি চিনি খায় আমার বাচ্চারা। যাই হোক, এখন সকালে নাস্তা শেষ, দুপুরের জন্য কী আয়োজন করব সেটা চিন্তা ভাবনা করতে করতে দুপুরে রান্না বাড়াও শেষ, চলে আসলাম একদম সন্ধ্যায়। দুপুরে কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু রাত্রের সন্ধ্যার নাস্তা শেয়ার করতেছি। সেটা হলো, নাস্তা আমরা খাইছি কিন্তু তারপরে এক্সট্রা বলতে চটপটি। আমার বড় বাবু চটপটি খাবে, তো চটপটি আনতে চলে গেলাম দোকানে। দেখেন, একটু বেশি ঝাল দেওয়া চটপটি বানাইতেছে গরম গরম। অবশ্য আমার এলাকায় অনেক দোকান আছে চটপটির, কিন্তু বেশি একটা ভালো লাগে না। শুধু এই ভাইয়াটার দোকানটার চটপটিটা একটু মজা লাগে। আমরা প্রায় না খাই চটপটি, ফুচকা ওনার দোকান থেকেই খাই। আর আমার বড় মেয়ে তরকারি ঝাল আর একদমই খাইতে পারে না, বুঝছেন এই অবস্থা। কিন্তু ফুচকার ঝাল ওর খুব ভালো লাগে। বেলপুরি অনেক বেশি পছন্দ করে, ঝাল ঝাল বার্গার, ঝাল পিৎজা, মানে বাইরের যত খাবার আছে সব ঝাল পছন্দ করবো। কিন্তু একদিন যদি তরকারিতে একটু ঝাল দেওয়া হয় সেটা খাইতে পারবো না। ওর জন্য আলাদাভাবে তরকারি রান্না করো, নাইলে ডিম ভেজে দাও। এই অবস্থা, বাচ্চাগুলা এত দুষ্ট। যাই হোক, চটপটি শেষ, মানে তৈরি হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছে। আর এই দেখেন, আমার সাথে আছে আমার টুনটুনি। আমার টুনটুনি সারাক্ষণ আমার সাথে থাকে, মানে ওর কোনো কাজ নাই, তারপর ও আমার পিস আর ছাড়বো না, মানে যেখানে যাবো ও আমার সাথেই যাব। এই যে আমরা খাইতে বসছি, আপনাদের সাথে শেয়ার করতেছি ঝাল ঝাল। আপনাদের তো রাস্তা দেখাই দিলাম, আপনারা যাদের মন চায় আমার বাসায় চলে আসতে পারেন। আমি এবার এই মরিচের গুঁড়াটা নিয়ে আসছি, মশলাটা। আমার ছোটো মেয়েটা তো একটু ঝাল খাইতে পারে না, ওর জন্য খাবারটা মানে কম ঝালে আনছে। আবার ফুচকা দেখেন, এই যে বাবুটা, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা সবাই আমার বাবুদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবাই জন্য দোয়া করবেন। দেখছেন, এত ফুচকা খেতে পছন্দ করে, মানে অনেক বেশি। ও কিন্তু প্রায় খায়।